পশ্চিমবঙ্গ সরকার মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 4% বৃদ্ধি কার্যকর করবে। ডিএ বৃদ্ধির ঘোষণা আগে মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। আজ এ সংক্রান্ত সরকারি নোটিফিকেশনে জারি করা হয়েছে। আদেশটি 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হয়েছে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা নিয়ে টানাপোড়েন চলছে। সুপ্রিম কোর্টে কার্যত ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য। একাধিকবার শুনানি পিছিয়েছে। আগামী জুলাই মাসে ফের এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে পারে। তার আগে শীর্ষ আদালতে দেওয়া হলো একটি চিঠি। আগামী জুলাই মাসে ফের শীর্ষ আদালতে এই মামলা ওঠার কথা রয়েছে। এবার যেন এই মামলার আর পিছিয়ে না দেওয়া হয় সেই আবেদন জানিয়ে আদালতে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মার্চ মাসের 18 তারিখ সুপ্রিম কোর্টের শেষবার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে সেদিন শুনানি হয়নি। এরপর মামলা পিছিয়ে যায়। বিগত কয়েক মাস ধরে মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মীরা। গত 19 মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হয়। আগামী 7 জুলাই আদালত খুলবে। এরপর প্রায় সপ্তাহখানেক পর আগামী 15 জুলাই বকেয়া ডিএ মামলার তালিকাভুক্ত করা আছে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে শীর্ষ আদালতে জমা পড়ল চিঠি। এদিকে গত 18 মার্চ থেকে এই মামলার শুনানির অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মীরা। এ বিষয়ে ডিএ মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন, অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ সম্বন্ধে জানতে চেয়ে যোগাযোগ করেছেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।